আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পুকুরের তাজা কাতলা মাছ। এই কাতলা মাছটা আজকে আমি রসুন ও মরিচ বাটায় সুন্দরভাবে রান্না করব। কাতলা মাছটা রান্না করার জন্য প্রথমে আমি কাতলা মাছটা লবণ আর হলুদ, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা মাখানো হয়ে গেলে আমি প্রায় 10 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব, তাহলে লবণটা আর মশলাটা ভালো করে মাছে ঢুকবে, মাছটা খেতে ভালো লাগবে। এদিকে মাছটা ভাজার জন্য আমি কড়াইটা রেডি করে নিচ্ছি। কড়াইটার মধ্যে তেল গরম করে এই তেলের মধ্যে আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, এতে করে মাছ কড়াইয়ের মধ্যে লেগে যাবে না, খুব সহজেই মাছটা ভাজা হয়ে যাবে। এখন আমি এখানে একে একে সবগুলো মাছ ভেজে নেব। এই পর্যায়ে চুলার জালটাকে আমি হাই হিটে রাখবো। মাছটা দেওয়ার পরে চুলার জালটাকে আমি মিডিয়ামে এনে দিব। এভাবে করে এখন খুব সুন্দরভাবে মাছটাকে ভেজে নেব। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখন। এই তো মাছগুলো উল্টানো হয়ে গেল, খুব সুন্দরভাবে মাছগুলো উল্টানো হয়ে গেল আর কোথাও লেগেও যায়নি। এই কর্নফ্লাওয়ারের কারণে খুব সহজে মাছগুলো উঠে গেল। এভাবে করে এখন আমি মাথাটা এপিঠ ওপিঠ সব দিক দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো সবগুলো মাছ আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখন এক একে দিয়ে দিব মশলাগুলো। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম রসুন বাটা আর মরিচ বাটাটা, সেটা প্রথমে দিয়ে নিলাম। এখন একে একে আমি সব মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম আদা বাটা, দিয়ে নিলাম হলুদ গুঁড়া, দিয়ে নিচ্ছি আমি এখন মরিচ গুঁড়া। এখন মশলাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো ভেজে নিব। আমি এখানে একটা তেজপাতাও দিয়ে নিচ্ছি এখন। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। কিন্তু মশলার পানিটা আমার পুরো ফুটে উঠেছে সুন্দরভাবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে নিচ্ছি। মাছগুলো চারো ছাড় থেকে আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো। এখন আমি দুইটা টমেটো এখানে কেটে দিচ্ছি এখানে। আর দিয়ে নিলাম আমি এখানে কাঁচামরিচের পরিবর্তে দিয়ে নিলাম বোম্বাই মরিচ, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে আর খেতেও ভালো লাগবে। আপনারা ঝাল যারা কম খান তারা এটাকে স্কিপও করতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এই তো টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচিও দিয়ে নিয়েছি। এখন চুলার জালটাকে আমি নিভু নিভু করে ঢাকনা দিয়ে প্রায় আমি 2 মিনিটের মতো রান্না করব। আর দিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য জিরা গুঁড়া, হাফ চা চামচেরও কম এখানে জিরা গুঁড়া দিয়ে নিলাম। এই তো মাছ রান্নাটা আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে পরিবেশন করব মজাদার কাতলা মাছ ভুনা। আল্লাহ হাফেজ।